আর এই যে কাজ চলছে, যেতে পারবো কি জানি না রে। রাস্তাটা কিন্তু খুব খারাপ একটা, আর এর মধ্যেই ফুটে রয়েছে রেডোডেন্ড্রন। রাস্তায় আস্তে আস্তে দুখানা ঘোড়া দেখতে পেলাম, যে 20 মিনিট মতো হেঁটে নিলাম, এখনো ভিলেজের কোনো নাম নিশানা পেলাম না। হঠাৎ করে করে এই উপরে এই সাইডটা হঠাৎ করে পুরো ফগে ভরে গেছে না, নেমে এসছে। আর মানে এখান থেকে তো দেখেই মনে হচ্ছে যে এটাই হবে টিম্বুরা ভিলেজ। সুন্দর হোমস্টে। উনি বললেন যে গেস্টের জন্য বানিয়েছিলাম, আপনারা এলেন, খাওয়ালাম, মন থেকে খাইয়েছি, না চায়ের দাম নিলেন, না ওই যে নিমকিটা সেটারও দাম নিলেন। ফোন কল চলে এসছে, দুপুরে লাঞ্চ রেডি। আর টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে, অটোমেটিক্যালি টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর দুপুরে লাঞ্চ সেরে এখানে ওপরে একটা গ্রাম আছে বললো, সেই গ্রামটার দিকেও আমরা যেতে পারি। যদি বৃষ্টি বা ওয়েদার ভালো থাকে তাহলে অবশ্যই যাব, না হলে প্ল্যানটা একটু চেঞ্জ করতে হবে। এই রাস্তাটা জাস্ট ব্রিজ এই শেষ হয়েছে, আর কাঠের ব্রিজটা হচ্ছে এই শেষ। আয়, কখন থেকে তোকে ডাকছি, আয় আয় আয়, চলে আয়। আর এই ব্রিজ আপনাকে গাড়ি এখানে এসে নামিয়ে দেবে, মানে এই জায়গাটা হচ্ছে স্টপেজ, এখান থেকে আপনার নামিয়ে দিলে। আর এই যে ব্লু কালার রাইট সাইড যেটা দেখছেন সেটাই হচ্ছে আমাদের হোমস্টে, রেড প্যান্ডা হোমস্টে। জাস্ট এইটুকু ওয়াকিং ডিস্টেন্স, একদম কিছুই নয়। ভাত, আলু ভাজা, পাঁপড়, তার সাথে আছে ডিমের কারি, সোয়াবিন আলুর তরকারি আর ডাল। এই হচ্ছে দুপুরের মেনু, একদম ঘরোয়া রান্না। আলুটা কিন্তু পোস্ত দিয়ে ভাজা হয়েছে। কেমন হয়েছে বল? দারুণ, খুব ভালো হয়েছে। দারুণ না? বাড়ির মতো একদম খাবার। বাড়ির খাবার, গরম গরম খাবার। বৃষ্টি বন্ধ হয়েছে রে, বৃষ্টি বন্ধ হয়েছে, চল। খাওয়া দাওয়া হয়ে গেছে, বেশ 1-1.5 ঘন্টা ধরে বৃষ্টি হলো। বৃষ্টি বলতে গেলে পিটপিট করে বৃষ্টি হয়েই গেল, এখন একটু বন্ধ হয়েছে। তো আমরা একটু এই ওপরের দিকে যাব, এখানে একটা ভিলেজ আছে, তো এই ভিলেজটা আমরা একটু ঘুরে দেখব। আর সেটার জন্য এই ওপরের দিকেই যেতে হবে। আর রাস্তাটা নাকি খুব খাড়া রাস্তা, অনেকটা উঁচুতে। এখানে আরও বেশ কিছু হোমস্টে আছে, যেটা ওখানে লেখা আছে ক্রেজি স্টে, এবং তার কন্ট্যাক্ট নাম্বারটা এখানে দেওয়া আছে। তো এখানেও বেশ কিছু হোমস্টে আছে, একটু ওপরের দিকে পড়বে, একটু বেশি হেঁটে আসতে হবে, কিন্তু আছে, মানে চাইলে এই হোমস্টেগুলোও থাকা যায়, এবং এই হোমস্টেগুলো বেশ সুন্দর, খারাপ নয়, সুন্দর সুন্দর হোমস্টে এখানেও আছে। আর আমাদের সাথে যোগ দিয়ে দিয়েছে, যখন আমরা শিটংয়ে গেছিলাম সেখানে একটা অফবিট ডেস্টিনেশনের জন্য আমরা যখন এগোচ্ছিলাম, তখন ঠিক এরকম একজন, একজন নয় দুজন ছিল, যারা সকালবেলা আমাদেরকে গাইড করে নিয়ে গেছিলো সেই ডেস্টিনেশনের জন্য। আর এরা আজকে আমাদের সাথে আছে, 2-3 জন আমাদের সাথে বেরিয়ে এলো আমরা যখনই বেরালাম, দেখি নিয়ে যেতে পারে কিনা এরা। সামনে যেটা দেখতে পাচ্ছি, রাস্তাটা কিন্তু খুব খারাপ একটা, মানে কিছুটা অংশ ভেঙে গেছে বলতে পারা যায়, খুবই খারাপ হয়ে আছে। আসলে বৃষ্টি হলেই পাহাড়ি অঞ্চলে এই রাস্তা খারাপ হওয়ার প্রবণতা কোনো নতুন নয়, আর সেটারই এখানে দেখা যাচ্ছে রাস্তাটা খুবই খারাপ হয়ে আছে। আশপাশটা এখন একটু ওঠার পরে এই ভিউ, বাট পুরো চড়াই খাড়া একটা রাস্তা, নামার সময় খুব একটা অসুবিধা তো হবে না, বাট যেহেতু খাড়াই ওঠার সময় তো একটু কষ্ট হবেই। আর এর মধ্যেই ফুটে রয়েছে রেডোডেন্ড্রন। এই যে ফুলটা এই সময় একটা ফেমাস, মানে এই সময় ফুল গাছটা দেখা যায় বা এই ফুলটা হয়, তো সেটা। কি ডগেশ ভাই, তোমার কি খবর? হ্যাঁ, বাহ, ডগেশ ব্রোজ। প্রচুর রাস্তায় এই ধরনের কুকুর চোখে পড়ছে। আরে কি খবর?
সব ঠিক তো? আরে বাস, আসো। আর এই একটা আহ জানি না এটা কি, হয়তো বৌদ্ধ কোনো একটা স্তূপ যেটা এখানে আছে। আর বেশ সুন্দর ফুলে সাজানো এই ঘরগুলো, দারুণ একটা এক্সপিরিয়েন্স, দারুণ একটা ভিউ আসছে। এবং এটা স্পেশালি, আর বেশ কিছু ফুল আর সাকুলেন্ট এর আশেপাশে। হোমস্টে হবে হয়তো কোনো একটা, দেখি আসার সময় যদি সময় পাই তাহলে জেনে আসবো। দারুণ একটা ভিউ, সুন্দর রাস্তাটা। আস্তে আস্তে একটু আগে পর্যন্ত কিছু দেখছিলাম না, এখানে প্রচুর ঘরবাড়ি দেখতে পাচ্ছি। আর বেশ কিছু হোমস্টের মনে হয় বা হোটেলের কাজ চলছে, যা এখানটায় দেখা গেল। যাও কিছু মানুষ আছে, এটাই অনেক ভালো ব্যাপার। আর এই ভিউটা দেখুন, দারুণ। এখনো ভিলেজের কোনো নাম নিশানা পেলাম না, না কোনো গাড়ি পাচ্ছি, না কোনো মানুষ পাচ্ছি যাকে জিজ্ঞাসা করব যে অ্যাকচুয়ালি আমরা ঠিক রাস্তায় যাচ্ছি কি না। হেঁটেতে উপরে উঠে যাচ্ছি, এটাই যে ঠিক রাস্তা কিনা সেটা বলতে পারছি না। রামনাম ভিলেজ সামনে না, কি বলো? থ্যাংক ইউ। তো গাড়িটার সাথে দেখা হলো, আর গাড়িতে যারা ছিল তারা বললো যে এই সামনেই আছে, আর হেঁটে যেতে হবে। তবে একজনকে জানা গেল, আরে ডগেশ, আরে চুপ কর। তো যাও, জানা গেল, এটাই ভালো লাগলো। ভুল রাস্তায় আসছি না, এটুকুই এনাফ। এবার আর কিছুটা হাঁটা, হয়তো তারপরে পৌঁছাবো। বাট যত উপর উঠছি মেঘ বা কুয়াশা আরো বেশি বেড়ে যাচ্ছে, এবং বেশ অন্যরকম একটা আবহাওয়া এই মুহূর্তের মধ্যে দাঁড়িয়ে আছে। রামমাম ভিলেज कितना कहाँ मिलेगा राममाम? वहाँ दूसरा रास्ता से वहाँ से। अच्छा अच्छा। अच्छा तो ये और कुछ नहीं है ना जाने को? कुर्दुम में किंबुरी। अच्छा, ऊपर कुछ नहीं है, इससे ऊपर कुछ नहीं है। बोला पहले मैंने चल के चल, गाँव है वहाँ पे बोला। हाँ आगे 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 विलेज है। नाम क्या है विलेज का? अच्छा अच्छा अच्छा। तो विलेज विलेज और आगे जाते हैं तो कितना जाना पड़ेगा फिर? 2 किलोमीटर। 2 किलोमीटर पड़ेगा ना, 2 किलोमीटर। তো গ্রামের নামটা ভুল ছিল, এটা রামমাম নয়, এটা হচ্ছে টিমবুড়ে, তাই তো? কি বলো? রামামটা অন্যদিকে। আচ্ছা, রামমামটা অন্যদিকে, এটা টিমবুড়ে গ্রাম। তো এতক্ষণ ধরে যে গ্রাম ভেবে আমরা এগোচ্ছিলাম, সেই গ্রামটা অ্যাকচুয়ালি এটা নয়, এটা টিমবুড়ে গ্রাম। আর এখান থেকে এখনো 1.5 থেকে 2 কিলোমিটার হেঁটে যেতে হবে, তারপরে গিয়ে পড়বে। আর মানে মানুষ ঠিক করে বলতে পারছে না, অ্যাকচুয়ালি ল্যাঙ্গুয়েজের ইস্যু হতে পারে। এখানে লোকাল কিছু মানুষকে জিজ্ঞাসা করলাম, তারা বলছে মানে তারা বুঝতে পারছে না, একটু হ্যাঁ হু হ্যাঁ করছে। তো টিম্বুরে গ্রামটার নাম। দেখা যাক আর কতক্ষণ লাগে, কেন বিকেল 4টে বেজে গেছে, 4:30 বাজতে যায়। আর গ্রামটার নামটা টিম্বুরে। চলুন যাই, যতটা যাওয়া যায়, যতটা শরীরটা দেয়। আর আসার সময় যদি কোনো শেয়ার কার পেয়ে যাই, এইটা চেষ্টা করব গাড়িতে করে চলে আসে। রাস্তা কাজ হচ্ছে, যেটা কিন্তু পাথর ভেঙে কাজ চলছে। রাস্তার অবস্থা খুব খারাপ, রাস্তা খারাপ হয়ে আছে, আর এই যে কাজ চলছে। যেতে পারবো কি জানি না আগে। হ্যাঁ, যেটা দিয়েছে এবং বলেও দিল যে টিম্বুরা গ্রামটা সামনের দিকে। তো এসে গেছি প্রায় বলতে গেলে, কিংবা আসেনি না, এখনো আসেনি। এই রডোডেনড্রন গাছ চলার পথেই, আর নিচে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে রডোডেনড্রন গাছে ফুল। আর এই বাঁ দিকেও বেশ রডোডেনড্রন হয়ে আছে, এই নিচের দিকে তো হয়েই আছেই, আর এই বাঁ দিকটাও রডোডেনড্রন গাছ হয়ে আছে। এই লাল লাল যে ফুলগুলো, ওইগুলোই কিন্তু রডোডেনড্রন ফুল। অসংখ্য সুন্দর লাল লাল ফুল সবুজ গাছের মাঝখানে। এটা প্রায় সমস্ত জায়গায় এটা দেখা যায়। এই ধোত্রে
বা এই সমস্ত জায়গায় এইটা এখন এই ফুলের সিজন। এই যে নদীটা আমাদের হোমস্টের কাছে ছিল, সেই শ্রীখোলা বা সিঁড়িখোলা যেটা ওনার ভাষায়, সেই নদীটা কিন্তু আওয়াজ আমরা এখনো পাচ্ছি, কিন্তু দেখতে পাচ্ছি না কারণ পুরোটাই কুয়াশা বা ফগে ঢেকে গেছে। কিন্তু নিচটা আওয়াজ এখনো, কিন্তু নদীটার আওয়াজ কিন্তু পুরোপুরি শোনা যাচ্ছে। হঠাৎ করে করে এই উপরে এই সাইডটা হঠাৎ করে পুরো ফগে ভরে গেছে, সামনেটা ইনভিজিবল হয়ে গেছে, অনেকটা বেশি পরিমাণে ফগ এখানে দেখতে পাচ্ছি। এখান থেকে নদীটা একটু পরিষ্কার হয়েছে, এই যে রিভারটা, যেটা আমরা নিচ থেকে মানে আমাদের শ্রীখোলার যে হোমস্টে সেখান থেকে আমরা এগিয়ে এসেছিলাম। একজন বলল যে টিম্বুরা পৌঁছাতে আর মিনিট 10 লাগবে, আর এটাও বলল যে তারা যদি যায় তাহলে এটা 2 মিনিটে তারা পৌঁছে যাবে, কিন্তু আমাদের যেতে প্রায় 10 মিনিট মতো লাগবে। তো দেখা যাক 10 মিনিট লাগে না আধ ঘন্টা লাগে, কারণ আমাদের যা স্পিড তাতে 1 ঘন্টাও লেগে যেতে পারে। কি রে, 10 মিনিট হয়ে গেল তো নাকি রে? সামনে 10 মিনিট বলতে বলতে মনে হয় 10 মিনিট কমপ্লিট হয়ে গেছে। হাঁটছি 10 মিনিট ধরে, তো 10 মিনিট ধরে এখনো হাঁটছি, জানি না কি হবে। এসে গেছি ভিলেজের কাছে, মানে এখান থেকে তো দেখেই মনে হচ্ছে যে এটাই হবে টিম্বুরা ভিলেজ। আর এই যে ভিউটার কথা বলছিলাম একটু আগেই, বাঁদিকে নদীর ঢাল, পাহাড়ের ঢাল আর এই নদী, আর সামনেই টিম্বুরা ভিলেজ। এখানে আকাশটা পরিষ্কার, ওপরের দিকে বেশ ফগ বা কুয়াশাচ্ছন্ন। আর এই এতটা রাস্তা আমরা পেরিয়ে 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 আর প্রতিটা মানুষকে জিজ্ঞাসা করে এলাম। সামনেই টিম্বুরা, আর বেশি বাকি নেই, অনেকটা চলে এসেছি আমরা এই টিম্বুরা ভিলেজের কাছে, অনেকটা কি চলেই এসেছি। এখানে পুরো পরিষ্কার ভিউ, এখানে থেকে আমরা দেখতে পাচ্ছি রিভারটা আমার পেছনেই, রিভার, আর সামনে আছে এই যে টিম্বুরা, যে ঘরগুলো দেখা যাচ্ছে সেটাই একটা গ্রাম। তো যাই গিয়ে দেখি টিম্বুরাতে কিছু আছে কি দেখার মতো, না কি জন্য মানে গ্রামটা কিছু স্পেশালিটি কি, যদি কিছু না থাকে তাও একটা এক্সপিরিয়েন্স, এটা নতুন জায়গা এক্সপ্লোর করা। কেউ যদি এখানে এসে থাকে তারাও একটা আইডিয়া পাবে যে শ্রীখোলা থেকে যদি বিকেলবেলা বা খাওয়া দাওয়ার পরে লাঞ্চের পরে তাদের কতক্ষণ লাগতে পারে এই ভিলেজে এসে পৌঁছাতে। একটা এক্সপিরিয়েন্স, যদি আপনি ট্রেকিং না করতে চান কিন্তু তাও ট্রেকিংয়ের কিছুটা মজা নিতে চান, তাহলে এই রুট ফলো করতে পারেন এবং কিছুক্ষণের জন্য এসে ঘুরে যেতে পারে এই ভিলেজ থেকে। তো আশা করি আপনার সবাদের হেল্প হবেই। আরে ও আমাদের গেস্ট, তোরা মারামারি করিস না। হ্যাঁ আমাদের গেস্ট বলে দে। হ্যাঁ চলো। তো এখানে একটা হোমস্টে আছে যেটা টিম্বুরা, উই আর অ্যাট টিম্বুরা, টিম্বুরে অ্যাকচুয়ালি। আর এই হোমস্টের নাম্বারটা আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি। এখানে এসে আপনি চাইলে স্টে করতে পারেন, খুব সুন্দর জায়গা, আশেপাশটা বেশ সুন্দর। একটা গাড়ি আসছে, এতক্ষণ পরে আসছে। এসে পৌঁছেছি টিম্বুরে। তো এই হোমস্টের নাম্বার। সুন্দর হোমস্টে।
एक दिन का मतलब वो कितना मिल जाएगा, मतलब फूडिंग एंड लॉजिंग लेके? फूडिंग और लॉजिंग लेके वो आपको कार्ड दे देंगे, फिर बात करेंगे। ठीक। अगर मतलब नाम क्या है इस होम स्टे का? फाइव होम्स। ओके, वही नंबर है जो बाहर का था ना? চাটা খেয়ে নিলাম এবং উনি টাকাও নিলেন না। উনি বললেন যে গেস্টের জন্য বানিয়েছিলাম, আপনারা এলেন, খাওয়ালাম, মন থেকে খাইয়েছি, না চায়ের দাম দিলেন, না ওই যে নিমকিটা সেটারও দাম নিলেন। এবং উনি বললেন যে না আমাকে 1 টাকাও দিতে হবে না, এবং অনেক করে বললাম যে কিছু তো নিন, কিছুই নিল না। তো একটা আতিথেয়তা, এটাও বেশ ভালো লাগার মতো, মানে এই জিনিসগুলোই মনে থেকে যায় যখন মানুষের কাছ থেকে এরকম ভালোবাসা পাওয়া যায়, সেটা কিন্তু একটা কোথাও আমাদের হৃদয়ে থেকে যায়। আর এটা ঠিক তার ব্যতিক্রম নয়। সেই পথ এবার হোটেলের দিকে যাচ্ছি, মানে আমাদের হোমস্টের দিকে যাচ্ছি, শ্রীকলার হোমস্টে। আর এই যে যে রাস্তা ধরে এগোচ্ছি, রাস্তাটা কিন্তু পুরো ফগে ভরে গেছে। মানে আসার সময় তবু রাস্তা দেখা যাচ্ছিল, ফেরত যাওয়ার সময় কিন্তু রাস্তার কিচ্ছু দেখতে পাচ্ছি না, পুরোটা ফগ, সামনে কোনো ভিজিবিলিটি নেই। আর আমাদের হোমস্টে থেকে ফোন করেছিল এখানে বৃষ্টি হওয়ার চান্সেস আছে, আর যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু আমরা একটা বড় প্রবলেমে পড়ে যাব, কারণ এখনও প্রায় 3 কিলোমিটার মতো আমাদের নামতে হবে। আর সেখানে বৃষ্টি পেলে আমাদের কাছে না আছে ছাতা, না আছে রেনকোট বা শেল্টারের কোনো জায়গাও কিন্তু এখানে নেই, পুরো অঞ্চলটা ফাঁকা। যে হোমস্টেটা গেছিলাম সেখানেই বেশ কিছু থাকার জায়গা আছে, মানে আরও 1-2টো হোমস্টে আছে, বাট রাস্তায় যে নিচে নামার রাস্তাটা বা যেটা দিয়ে উঠে এলাম সেখানে কিন্তু এরকম কোনো পরিষেবা নেই। তাই জন্য উনি বললেন একটু তাড়াতাড়ি নিচের দিকে নেমে আসার জন্য। তো আমরা ঝটপট নেমে যাচ্ছি। আর 5:45 হয়েছে, আর ঠিক 5:45 এই হচ্ছে এখন আবহাওয়া। চারিদিকটা পুরোপুরি কুয়াশা ঢেকে গেছে, সাদা, আর কিছু দেখা যাচ্ছে না। যাই তাড়াতাড়ি একটু এগোই। তো এই জায়গাটা ধস নামার কারণে এখন এখানে সাপোর্টের কাজ চলছে। এখানে দেখা যাচ্ছে সিমেন্ট বালি দিয়ে আর পাথর দিয়ে এই জায়গাটা সাপোর্ট দেওয়া হচ্ছে, যাতে এই অঞ্চলটা ফার্দার বা বৃষ্টির সময় ভেঙে না পড়ে। প্রচুর পাথর ফেলা রয়েছে যেগুলো এখানে দেওয়া হবে এবং এখানে একটা সাপোর্ট দেওয়া হবে, তারই কাজ চলছে এখানে। আর রাস্তাটা এখানে এরকম পুরো ভেঙে গেছে, চারিদিকে কাদা বৃষ্টি হওয়ার জন্য, চারিদিকে পাথর এখানে পড়ে আছে, আর প্রচণ্ড কিন্তু খারাপ রাস্তা। মানে এই যে ধসটা নেমেছে তার সাথে যে জল, সেই জলের স্রোত রাস্তাটা পুরো ধুয়ে নিয়ে গেছে, যার জন্য সাংঘাতিক অবস্থা হয়ে আছে। সামনে কিছু আর দেখতে পাচ্ছি না। তুই কিছু দেখতে পাচ্ছিস? সামনেটা পুরো কুয়াশা ঢেকে গেছে, এরপরে কি আছে আর জানিই না। হ্যাঁ, নেমে যেতে হবে তো, এটা একটু জানি যেহেতু এসছিলাম। কটা বাজে রে এখন? দেখতে হবে, আমি ঘড়ি পরে আসতে ভুলে গেছি। তো এখন প্রায় 6টা বাজতে যায়, আর তার মধ্যেই হ্যাঁ 5:04, তো প্রায় 5টা বাজতে যায়, আর এই সময় এই অবস্থা হয়ে গেছে। আমরা এখনো প্রায় 2 থেকে যা হয়েছে মনে হচ্ছে যেন এখন 6টা 6:30 বাজে। এক্স্যাক্টলি। এখানে যখন যাই তখন ভিডিওটা করেছিলাম, সেই ভিডিওটার এখনকার ভিডিওটা দুটো আকাশ পাতাল পার্থক্য। মানে ভিডিও নয়, নেচারের। তখন নেচার কতটা পরিষ্কার ছিল, সুন্দরভাবে নিচটা দেখা যাচ্ছিল, আর এখন দেখুন নেচারটা কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরোটা কুয়াশায় ঢাকা। তো পাহাড় এটাই, যেটা আপনার ভাগ্য থাকবে সেটা আপনি দেখতে পাবেন, না যেটা থাকবে না সেটা আপনি কোটি টাকা দিলেও পাবেন না।
এই একটা হোমস্টে আছে, হোমস্টে হচ্ছে রিভার ভিউ হোমস্টে। আর এখানকার এটাও আমাদের হোমস্টের কাছে, তো এখানেও চাইলে কেউ এসে যোগাযোগ করতে পারে। হোমস্টে মোবাইল নাম্বার আমি দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে এই হোমস্টে মোবাইল নাম্বার। তো চাইলে আপনারা কেউ এখানে कॉल করে বা যোগাযোগ করে আসতে পারেন। आपका होमस्टे का पैकेज कितने का है, मतलब? अच्छा, चलो दीदी, होमस्टे का, मैम होमस्टे का पैकेज कितने का है, मतलब अगर कोई रहना चाहे तो? हाँ 1200, फूडिंग एंड लॉजिंग लेके ना? अच्छा, फूडिंग लॉजिंग लेके 1200 रुपया। जो बाहर का नंबर है उसको अगर कोई कॉल करे तो? अच्छा अच्छा, फोन आप ही रिसीव करोगे ना, कोई कॉल करेगा तो? अच्छा, ठीक है। पेमेंट ऑनलाइन कैश ऑनलाइन कभी कैश नहीं होगा, कैश नहीं होगा। ब्रेकफास्ट डिनर लंच टिफिन सब लेके चारों टाइम फूडिंग लेके। बंगाली खाला मिल जाएगा ना? बंगाली बंगाली खाला, बंगाली मैंने कोलकाता कोलकाता से अगर कोई आए, वो दाल आलू भाजा। अच्छा अच्छा अच्छा, वही वही। ये सब मिल जाएगा। তো চলে এলাম আমাদের হোমস্টে রেড প্যান্ডা হোমস্টের কাছে। আর এই যে ছিল যেটা রিভার সাইড ভিউটা হোমস্টের কাছ থেকে, একদম সেখানেই চলে এসেছি। বল কেমন এক্সপিরিয়েন্স হলো বল। দারুণ 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 এক্সপিরিয়েন্স হলো, অসাধারণ। আর আর হেঁটে এতটা হেঁটে পাহাড়ি রাস্তায় এক্সপ্লোর করা প্রথম এক্সপিরিয়েন্স আমাদের। একদমই। আর হোমস্টের কাছে চলেই এসেছি, আর হয়তো হার্ডলি 2 থেকে 3 মিনিট হাঁটতে হবে, তারপরে হোমস্টে। আর এই অন্ধকারে প্রায় হওয়ার পথে। হ্যাঁ, পুরো অন্ধকার হয়ে গেছে প্রায়। আর চারপাশটা এখন এরকম, নিচের দিকটা অতটা কুয়াশা নয়, ওপরের দিকটা যতটা বেশি কুয়াশা ছিল। আর ওখানে ভালোই লাগলো, এটা আমাদের লাইফের প্রথম একটা এক্সপিরিয়েন্স এরকম। ট্রেকিং না হলেও ট্রেকের থেকে কম কি, আমরা হেঁটে প্রায় কত কিলোমিটার হবে হাঁটলাম, 3-4 কিলোমিটার, আসা আপ ডাউন, যা মিলে বেশি আছে। হ্যাঁ আসা যাওয়া মিলে প্রায় 4-5 কিলোমিটার হবে কি আর একটু বেশি হবে। এটা ট্রেক করা, এই এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। আর এখানে আমরা এখন হোমস্টেতে প্রায় চলে এসেছি বলা যেতে পারে। আর এখানটা একটুখানি লাইট মতো আছে, ফাঁকা জায়গা তো তাই জন্য। আর এই যে লাইট জ্বলছে যেটা, সেটাই কিন্তু আমাদের হোমস্টে। তো বেশ ভালো একটা অভিজ্ঞতা হলো, যে অভিজ্ঞতাটা একটা ট্রেকিংয়ের প্লাস এমন একটা সিচুয়েশান যেখান থেকে ডিসিশন নেওয়ার জন্য আমাদেরকে ভাবতে হয়েছিল যে আমরা ওয়েট করব না নিচে নামবো না চলে যাব আবার আমাদের হোমস্টেতে। আর সেখান থেকেই এক্সপিরিয়েন্স নিয়ে আবার ব্যাক করে এই হোমস্টেতে ফেরা, এটা কিন্তু একটা আলাদাই অনুভূতি, যেটা চিরস্মরণীয় হয়ে থাকবে আমাদের কাছে অন্তত। আর আশা করি আপনারাও যদি আসেন তাহলে এই ফেসিলিটিগুলো যেগুলো আমরা বললাম, বা যদি আপনারা কখনো এই ভিডিও দেখে আসতে চান, তাহলে আপনাদের আর কিন্তু সমস্যা হবে না। কারণ কত দূর যেতে হবে, কতক্ষণ হাঁটতে হবে, সবই আমি বলে দিয়েছি, এবং সেটা আপনাকে হেল্প করবে একটা সুন্দর ভিউ পেতে।